দুনিয়ার মধ্যে এর থেকে বড় ইহসান, এর থেকে বড় দয়া কি হতে পারে যে সারাটা জীবন উম্মতকে কেমনে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই চিন্তায় মগ্ন ছিল। তার থেকে বড় দয়াওয়ালা কে হতে পারে? দুনিয়ার মধ্যে টাকা দেওয়া, দুনিয়ার মধ্যে একটা বাড়ি করে দেওয়া, এটা দয়া, এটা করুণা ঠিক আছে, কিন্তু এর থেকে সবচাইতে বড় দয়া কি হতে পারে? জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পাবে সেই ফিকির করা। সেজন্য বলতেছিলাম দুটা কারণে মানুষকে মহব্বত করে। একটা সুন্দরের কারণে, দুই নম্বর হলো কেউ দয়া করলে, করুণা করলে, ইহসান করলে, একজন আরেকজনকে ভালোবাসে। আমার নবী কত ইহসান করেছেন এই উম্মতকে, কেমন মাইয়াওয়ালা নবী, কেমন দয়াওয়ালা নবী। এই মক্কার কাফেররা আমার নবীকে যত প্রকার কষ্ট হতে পারে সব প্রকার কষ্ট দিয়েছেন। যখন মক্কা বিজয় হলো তখন মক্কার কুফার মক্কারা মনে করলো হয়তো আজকে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেরে ফেলবেন, আমরা তো অনেক কষ্ট দিয়েছি তাকে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়ুম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমাদের প্রতি আমার কোনো অসন্তুষ্টি নেই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কেমন মায়ার নবী, এত কষ্ট দেওয়ার পরও আমার নবী সবাইকে মাফ করে দিলেন। এই নবীকে ভালো না বাসে ভালোবাসবো তো কাকে বাসবো? কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, যেই নবী সারাটা জীবন এই উম্মতের ফিকিরে ছিলেন, হাজারো কষ্ট সহ্য করে। যদি আমার নবী চাইতো, যখন আমার নবীকে বলা হয়েছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিয়ে সন্তুষ্ট করবেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে বললেন, না না আমি কিছু চাইবো না। তখন তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, আমাকে একটা 5 টাকা প্লেট বাসা করিয়ে দাও, আমাকে একটা গাড়ি দাও, আমাকে 1000 টাকা দাও। আমার নবী কিছু বলে নাই। আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি যা চাইবেন আপনার রব আপনাকে তা দিয়ে সন্তুষ্ট করবেন। তখন আমার নবী বলতেছেন, হে জিবরাইল আমি বলতেছি আমি কিছু চাইবো না দুনিয়ার মধ্যে, শুধুমাত্র আমার জন্য একটা উম্মত জাহান্নামে না যায়, আমি শুধু এটা চাই, আমি আর কিছু চাইবো না। কেমন মায়ার নবী। যদি আমাদেরকে কোনো মেম্বার চেয়ারম্যান বলে তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে, আমরা তো বলবো আমার ভাইকে দিও না, আমার বাবাকে দিও না, আমাকে দাও। যে কেমন মায়ার নবী, সমস্ত দুনিয়ায় দেবে বলছে, তবুও বলতেছে আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু একটা ফিকির যেন আমার উম্মত থেকে একটা উম্মত জাহান্নামে না যায়। আরে বাপ, যেই নবী এত কষ্ট করে আমাদের পর্যন্ত ইসলাম এনেছেন, আল্লাহ পাক বলেছেন সেই নবীকে, সেই নবীর অনুসরণ করো, সেই নবীকে ভালোবাসো, সেই নবীকে মহব্বত করো। কিন্তু মহব্বতের বহিঃপ্রকাশ তখন পাওয়া যাবে যখন আমার পুরা শরীর, আমার সারাটা জীবন এই নবীওয়ালা জীবন হবে, নবীর চরিত্রওয়ালা হতে পারবো, নবীর ডক এখতিয়ার করতে পারবো, তখন তো নবীর ভালোবাসা প্রকাশ পাবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এমন যুবক আমাদের সমাজে আছে দাড়ি রাখে না, আরো বলে কি জানেন, কেমনে দাড়ি রাখবো, এখনো তো বয়স হয় নাই, এখনো তো আমি যুবক মানুষ, এখনো তো ছেলে মানুষ। এমনও মা বাবা দুনিয়ার মধ্যে আছে, আমার এলাকার মধ্যেও থাকতে পারে। হে ছেলে তুমি দাড়ি রাখিও না, তুমি যদি দাড়ি রাখো তোমাকে মুরব্বী লাগবে। আমি এই সমস্ত মা বাবাকে বলতে চাই, তোমাকে যখন দাড়ি রাখলে মুরব্বী লাগে, একটা ইট বা হাতুড়ি নিয়ে সব দাঁতগুলো ফেলে দাও, তুমি শিশু হয়ে যাও। যুবক থেকে তো শিশু অবস্থায় আরো ভালো, তুমি যুবক হয়ে যাও। খোদার কসম করে বলে যায়, যে সমস্ত মা বাবারা ছেলেকে মুরব্বীর মতো লাগবে, বয়স্কের মতো লাগবে বলে দাড়ি রাখতে দেই না, খোদার কসম করে বলি এই মা বাপ প্রকৃত মা বাপ না। কেমনে প্রকৃত মা বাবা হবে? প্রকৃত মা বাবা সেই মা বাবা যে মা বাবা ছেলের
সন্তুষ্টি চাই, ছেলের সফলতা চাই। আল্লাহ পাক বলতেছেন কোরআনের মধ্যে, সফলতা ব্যক্তি কোন ব্যক্তি সফল কাম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল কাম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, সেই তো সফল কাম ব্যক্তি। আর আপনারা বলেন, হাদিসের মধ্যে এসেছে আমার নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর যদি তুমি দাড়ি না রাখো, খোদার কসম করে বলি, তোমাকে তো আমার নবী সুপারিশ করবে তো করবে দূরের কথা, তোমাকে উম্মত বলে পরিচয় দেবে না। যেই মা বাবার কারণে নবীর সুপারিশ পাবে না, সুপারিশ না হওয়ার কারণে জাহান্নামে যেতে হবে, সেই মা বাবা কেমনে মা বাপ হয়, কেমনে নিজের ছেলের, যে মা বাবা নিজের ছেলের সফলতা চায় না, সে কোনদিন প্রকৃত মা বাবা হতে পারে না। যে কথা বলতে চেয়েছিলাম, যদি আমার নবীকে মহব্বত করতে হয়, সাহাবায়ে কেরামের মতো মহব্বত করতে হবে। মহব্বত করলে লাভ কি হবে? আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আমরা নবীকে কেমন মহব্বত করব? সাহাবায়ে কেরাম যেমন মহব্বত করেছিলেন, আরে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছিলেন, এমনকি এই নবীর জন্য নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন এই সাহাবায়ে কেরাম। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আমাকে মহব্বত করো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অবশ্যই আমি আপনাকে মহব্বত করি, কিন্তু আমার জানের চেয়ে আমি বেশি মহব্বত করি না, কারণ আমার জান না থাকলে মহব্বত করবো তো করবো কি দিয়া করব? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোদার কসম, ওই জাতের কসম যার হাতে আমার জান, তার কসম খেয়ে বলি তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছি, কারণ আমি আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যে হাদিস পড়ছিলাম, এই হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না তখন পারবা হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার মা বাবার চেয়ে, তোমার ছেলে সন্তানের চেয়ে, তোমার বিবির চেয়ে, তোমার বন্ধুর চেয়ে, তোমার আত্মীয় স্বজনের চেয়ে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমাকে তো ভালোবাসো তো বাসো, তোমার ছেলেকে আমার চেয়ে বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমার চেয়ে তোমার মা বাবাকে বেশি ভালোবাসো। আমাকে তো ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমার চেয়ে তোমার বন্ধুদেরকে বেশি ভালোবাসো। তুমি কখনো ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, তাহলে তোমার মা বাবার চেয়ে, তোমার ছেলে সন্তানের চেয়ে, তোমার বিবির চেয়ে, তোমার বন্ধুর চেয়ে, তোমার আত্মীয় স্বজনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসলে তাহলে তুমি হবা পরিপূর্ণ ঈমানদার। যখন পরিপূর্ণ ঈমানদার হবা, তোমার ঠিকানা হবে জান্নাত। আমি আমার নবীকে ভালোবাসি, কখন ভালোবাসি কখন প্রমাণ পাবে? যদি আমার পুরোটা জীবন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, তখন আমি আমার নবীকে ভালোবাসি, এটা বুঝে যাবে। আর ভাই, যে ব্যক্তি মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত কিছু আমার নবীর সুন্নাত অনুযায়ী না করে, তাহলে সেটা মুখে বলতেছি আমি ভালোবাসি ভালোবাসি, তাহলে তোমার কাজে কর্মে মনে দেখা যায় তুমি ভালোবাসো না। যদি ভালোবাসতা আমার নবীরে, তাহলে আমার নবী বলতেছেন তুমি চুল কাটবা তো কাটবা, আমার তরিকায় কাটবা। তুমি ওই কাফের, ইহুদি, খ্রিস্টান, নেইমার, আর্জেন্টিনার মেসি, এই ওদের ডগ কেমনে ইখতিয়ার করো, ওদের ডগ ওদের কাটিং এর মতো কেমনে কাটিং দাও, তাহলে তুমি তো আমি নবীকে ভালোবাসো না। তোমরা যদি তুমি মেয়ে হও বা ছেলে হও, আমি নবীকে ভালোবাসি দাবি করো, তাহলে তোমার প্রতিটা হায়াতের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে বুঝে যাবে তোমরা আমি নবীকে ভালোবাসো। কিন্তু দুঃখের বিষয়, আজকে তো আমরা চুল কাটি নেইমারের মতো, মেসি
মেসির মতো, অমুক শাকিব খানের মতো নায়কের মতো মেয়েরা পোশাক পরিধান করে, অমুক নায়িকাকে ফলো করে, অমুক গায়িকাকে ফলো করে, খুদার কসম করে বলি এই পৃথিবী তাইকের জায়গা না। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলতে যেতে হবে তা ঠিক, কিন্তু আমরা যদি বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকি তাহলে আমরা হিসাব করতে হবে আমি কোথায় ছিলাম আগে, কোথায় এসেছি, কি করতেছি, কি নিয়ে যাব, কোথায় যাব, এগুলো হিসাব করতে হবে। এটা তো রং তামাশা করার জায়গা না। কেউ থাকতে পারবে না এই পৃথিবীর মধ্যে। আপনি পৃথিবীকে ভালোবেসে আঁকড়ে ধরলেও, আপনি চলে যেতে না চাইলেও এই পৃথিবী একদিন আপনাকে লাথি মেরে এই পৃথিবী থেকে বিদায় করে দেবে। যদি থাকতে পারতেন তাহলে আপনার বাবা থাকতে পারতো, যদি এই পৃথিবীতে থাকতে পারতেন আপনার দাদা থাকতে পারতো, যদি এই পৃথিবীতে থাকার জায়গা হইতো তাহলে আপনার দাদা থাকতে পারতো। ওরা কেউ থাকতে পারে না, এই কথা বোঝা যায়। আপনিও থাকতে পারবেন না, আপনাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যখন চলে যেতে হবে মালিকের সামনে দাঁড়াতে হবে, তখন ওই মালিকের সামনে কেমনে দাঁড়াবো? ও বাপ নিজের বাপ মনে করে, নিজের ভাই মনে করে বলতেছি, সামান্য তো একজন বড় ভাইয়ের সামনে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখতে শরম লাগে, লজ্জা লাগে। বড় ভাই কি বলবে? নিজের বাবার সামনে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখতে, গুনাহ করতে শরম লাগে। কিন্তু যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, এই আল্লাহ তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনাকে দেখতেছেন। ওই মালিকের সামনে কেমনে গুনাহ করেন? যদি অন্তরের মধ্যে এইটা ফিট করতে পারেন আমি যে গুনাহ করতেছি আমার মালিক দেখতেছে, তাহলে কোনোদিন আর গুনাহ করতে পারবেন না, গুনাহর ধারে কাছেও যাইতে পারবেন না। যে কথা বলতে চেয়েছিলাম, আমাদেরকে আমার নবীকে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখতেছেন এই নবীর মহব্বত নিজের দিলের মধ্যে কেমনে বেশি হওয়া যাবে, কি কাজ করলে আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে বেশি হবে, এই কথা কি কি কাজ করলে নবীর মহব্বত বেশি হবে, এই হিসেবে উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে রেখেছেন যে ব্যক্তি 5টি কাজ করবে, যে লোক 5টি কাজ করবে, তার মধ্যে আমার নবীর মহব্বত সবচাইতে বেশি থাকবে, সবচাইতে বেশি হবে। এই 5টি কাজ যারা করতে পারবেন তাদের মধ্যে আমার নবীর ভালোবাসা বেশি হয়ে যাবে। যদি আমার নবীর ভালোবাসা নিজের দিলে ফিট করতে পারেন, এই ভালোবাসা অনুযায়ী নবীকে অনুসরণ করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত জান্নাতি। যে 5টি কাজ করলে নবীর ভালোবাসা বেশি হবে তার মধ্যে একটি কাজ হলো প্রতি সোমবারে রোজা রাখা। যে ব্যক্তি প্রতি সোমবারে রোজা রাখবে তার মধ্যে আমার নবীর মহব্বত বেশি হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা জীবনের মধ্যে কোনোদিনও সোমবারে রোজা না রেখে থাকেন নাই, প্রতি সোমবারে রোজা রাখতেন। যখন সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছিলাম, সেই হিসেবে আমি শুকরিয়া আমি রোজা রাখি, এবং এই সোমবারে আমার উপর কুরআন নাযিল করা হয়েছিল, সেজন্য আমি এই সোমবারে রোজা রাখি। 2 নম্বর কারণ হলো যে ব্যক্তি তার প্রতিটি কাজের মধ্যে যে মাসনুন দোয়াগুলো আছে, নবী যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, তার প্রতিটি কাজের মধ্যে যদি এই দোয়াগুলো পড়ে, যেমন নাকি মসজিদে ঢুকতেছেন দোয়া আছে, মসজিদ থেকে বাইর হবেন দোয়া আছে, টয়লেটের মধ্যে প্রবেশ করবেন দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়তে হয়, ঘুমাইতে যাবেন দোয়া পড়তে হবে, ঘুম থেকে উঠবেন দোয়া পড়তে হবে। জীবনের সমস্ত কাজের মধ্যে যদি প্রত্যেক কাজে কাজে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়েন, তাহলে আপনার মধ্যে আমার নবীর ভালোবাসা বেশি হয়ে যাবে। 3 নম্বর হলো নিজের
50-60 বছরের হায়াতের মধ্যে প্রতিটা কাজ আমার নবীর সুন্নাত অনুযায়ী করা। এক নম্বর হলো প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বর হলো সমস্ত কাজ মাসনুন দোয়া পড়ে পড়ে করা, 3 নম্বর হলো সমস্ত কাজ নবীর সুন্নাত অনুযায়ী করা। যে কাজ করি না কেন আমার নবী কেমনে করেছেন এটা মনে করে করা, এটা নিয়ত করে করা। যেমন নাকি আমরা প্রতিদিন নিজের সন্তানকে খুলে নেই, খুলে নেওয়ার সময় এই নিয়তটা করব যে হে আল্লাহ, আমার নবীও তো ছেলেদেরকে শিশুদেরকে মহাব্বত করতেন, খুলে নিতেন, আমি সেই হিসেবে আমার সন্তানকে খুলে নিতেছি, আদর করতেছি। খোদার কসম এটা বাহ্যিক অবস্থায় আপনার ছেলের মহাব্বত হতে পারে, আদর হতে পারে, কিন্তু এটা আমল নামায় নেকি হিসেবে লিখে দেওয়া হবে। সে কথা বলতে চেয়েছিলাম সমস্ত কাজ নবীর সুন্নাত তরিকায় করা। 4 নম্বর হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা। কমসে কম দিনে একবার না পারলে সপ্তাহে একবার না পারলে মাসে একবার, যদি না পারেন বছরে একবার হলেও আমার নবীর জীবনী পড়া। আফসোসের বিষয় আমরা তো মুসলমানের সন্তান, এমন মুসলমান আছে যদি জিজ্ঞেস করা হয় আপনার নবী কে, আপনার নবীর নাম কি, এমন মানুষ আছে বলে আমার নবী হলো শেখ মুজিব। এমন ঘটনা পাওয়া যায়। কেন আমরা এই কথা বলি? আমার নবীর জীবনী মুতাআলা করি না। আমরা ইহুদি খ্রিস্টানের অনেক বই পড়ি। যদি কাউকে জিজ্ঞেস করা হয় আর্জেন্টিনার 10টি প্লেয়ারের নাম বলো, সে এক নিঃশ্বাসে বলে দেবে। যদি জিজ্ঞেস করা হয় ব্রাজিলের প্লেয়ারগুলোর নাম বলো, তখন নাম বলে দেবে। যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মধ্যে যে খেলোয়াড়গুলো আছে এদের নাম বলো, সে বলে দিতে পারবে। যদি জিজ্ঞেস করা হয় তুমি তো মুসলমান দেখি তুমি বলো তো আশে মুবাশশারা যাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তাদের নাম বলো তো, সে বলতে পারবেন না। অথচ আমরা মুসলমান দাবি করি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছিলেন 10 জন ব্যক্তি আমার সাহাবী থেকে আছে যাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এমন 10 জন সাহাবীদের নাম বলতেছিলেন। কিন্তু কোন ব্যক্তিকে জিজ্ঞেস করা হলে, আমার কোন যুবক ভাইকে জিজ্ঞেস করা হয় বলো তো যে 10 জন ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল তাদের নাম বলো তো, আমি জানি না লা আদরি। কিন্তু আমি মুসলমান। কেমন মুসলমান? আমার বাবার নাম আব্দুর রহমান, আমার আব্বু মুসলমান, আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, ওয়ারিস সূত্রে মুসলমান। কিন্তু এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছিলেন। এই ইসলামের জন্য আমার নবী, যেই নবী না হলে আসমান বানাতো না, যেই নবী না হলে দুনিয়া সৃষ্টি করতো না, সেই নবীকে পর্যন্ত পাগল বলে গালি দিয়েছে, ঠুকাইছিল, পাথর মেরেছিল, কত কষ্ট করেছিলেন। কিন্তু আমরা এই দ্বীনের জন্য কি করেছি? এই দ্বীনের কাজ করতে গিয়ে আমাকে কে পাগল বলেছে? এই দ্বীনের কাজ করতে গিয়ে আমাকে কে পাথর মেরেছে? এই দ্বীনের কাজ করতে গিয়ে কার বকা শুনতে হয়েছে আমাকে? কিন্তু দুঃখের বিষয় আমরা তো নবীর উম্মত দাবি করি, কিন্তু আমি নবীকে ভালোবাসি, তো আমি নবীকে মহাব্বত করি, কিন্তু কাজের মধ্যে দেখা যায় তুমি যদি নবীকে ভালোবাসো, নবীকে মহাব্বত করো, তাহলে তোমার চুলের কাটিং নেইমারের মতো কেন? তোমার পোশাক, তুমি প্যান্ট পরো টাকনার নিচে কেন? তুমি নামাজ না পড়ে কেমনে থাকো? তোমার বউ, তোমার স্ত্রী, তোমার ছেলে সন্তান ব্যাপারটা চলে কেমনে? তুমি যদি নবীকে মহাব্বত করে থাকো। যে কথা বলতে চেয়েছিলাম, এই নবীর মহাব্বত অন্তরের মধ্যে যে 5টি কাজ করলে বেশি নবীর মহাব্বত হবে। এই 5টি কাজের মধ্যে 4 নম্বর হলো আমার নবীর জীবনী পাঠ করা। 5 নম্বর হলো বেশি আমার নবীর উপর দুরূদ পাঠ করা। কমসে কম দিনের মধ্যে একদম না পারলে প্রতি নামাজের পরে 100টা বার দুরূদ শরীফ পড়ি। লম্বা দুরূদ শরীফ পড়ার দরকার নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়ি। এই 5টি কাজ করতে পারলে
তাহলে আমার নবীর মহাব্বত দিলের মধ্যে বেশি হয়ে যাবে। 1 নম্বর হলো প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বর হলো প্রতিটা কাজের মধ্যে মাসনুন যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়া, 3 নম্বর হলো প্রতিটা কাজ সুন্নত অনুযায়ী করা, 4 নম্বর হলো তিন নম্বর হলো প্রতিটা কাজ সুন্নত অনুযায়ী করা, 4 নম্বর হলো আমার নবীর জীবনী পাঠ করা, কমসে কম দিনে 1 ঘন্টা বা আধা ঘন্টা আমার নবীর জীবনী পাঠ করা, 5 নম্বর হলো আমার নবীর উপর কমসে কম দিনে 10 বার হলেও দুরূদ শরীফ পাঠ করা। যদি এই 5টি গুণ অর্জন করতে পারেন তাহলে এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে বেশি হয়ে যাবে। যখন মহব্বত বেশি